সম্মানিত করব আমাদের জনপ্রিয় বিধায়ক মিস্টার সোহম চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এইচপি শান্তি সেবা কাপ ডে ওয়ানের একেবারে শুরুতেই আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমরা সম্মানিত করব আমাদের মূল মঞ্চে আমাদের বিধায়ক সম্মানীয় সোহম চক্রবর্তী মহাশয়কে। প্রথমেই অনুরোধ করব শান্তি সেবা সংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেম্বার শেখ মনিরুলকে ব্যাজ দিয়ে সম্মানিত করার জন্য আমরা অনুরোধ করছি। মনিরুল সম্মানিত করবেন ব্যাজ দিয়ে। শান্তি সেবা সংঘের গুরুত্বপূর্ণ সদস্য শেখ মনিরুল আমাদের বিধায়ক সোহম চক্রবর্তী মহাশয়কে ব্যাজ দিয়ে সম্মানিত করছেন। এরপরে আমরা অনুরোধ করব উত্তরী দিয়ে সম্মানিত করার জন্য শেখ আনোয়ার আলী উত্তরী দিয়ে সম্মানিত করবেন। আনোয়ার আলী শান্তি সেবা সংঘের গুরুত্বপূর্ণ সদস্য শেখ মনিরুল আমাদের বিধায়ক সোহম চক্রবর্তী মহাশয়কে ব্যাজ দিয়ে সম্মানিত করছেন। এরপরে আমরা অনুরোধ করব উত্তরী দিয়ে সম্মানিত করার জন্য শেখ আনোয়ার আলী শেখ আমির আলী উত্তরী দিয়ে সম্মানিত করবেন। টাইটেল স্পন্সর আনোয়ার আলী শান্তি সেবা কাপ টাইটেল স্পন্সর হোটেল গোল্ডেন প্যালেস সাবির আলী এরপরে পুষ্পস্তবক হোটেল গোল্ডেন প্যালেস নিউ দীঘা শেখ সাবির আলী পুষ্পস্তবক তুলে দেবেন। এলাকার হাজার হাজার টাইটেল স্পন্সর এইচপি শান্তি সেবা কাপ টাইটেল স্পন্সর হোটেল গোল্ডেন প্যালেস সাবির আলী মিস্টার নুরুল ইসলাম পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন আমাদের বিধায়ক সোহম চক্রবর্তী মহাশয় এবং স্মারক দিয়ে সম্মানিত করবেন এইচপি শান্তি সেবা কাপ নজরুল মেলা। এলাকার হাজার হাজার মানুষকে সাথে নিয়ে যেভাবে এত বড় একটা গর্বযোগ্য হয়, যার প্রধান পৃষ্ঠপোষক অর্থাৎ চিফ পেট্রন মিস্টার নুরুল ইসলাম আলী স্মারক দিয়ে সম্মানিত করবেন আমাদের বিধায়ক সোহম চক্রবর্তী মহাশয়কে। এরপরে আমরা সম্মানিত করব ওনাকে আমরা সম্মানিত করবো। ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক স্মারক আমরা তুলে দেব। এরপরে আমরা সম্মানিত করব ঈশ্বরপুর অঞ্চলের প্রাক্তন প্রধান বিশিষ্ট সমাজসেবী শেখ মালিক আলী প্রথমেই সুনীল প্রধান, ওনাকে আমরা সম্মানিত করব। সুনীল ডাকে ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক স্মারক আমরা তুলে দেব ঈশ্বরপুর অঞ্চলের প্রাক্তন প্রধান সুনীল প্রধান, বিশিষ্ট সমাজসেবী। এইচপি শান্তি সভা সংঘের প্রথম দিনের মূল মঞ্চে আমরা সম্মানিত করবো আমাদের বিশেষ অতিথিদের শেখ মালিক আলী প্রথমেই ব্যাচ দিয়ে সম্মানিত করছেন আমাদের সুনীল দাকে এবং বাসিরুল খান উত্তরী দিয়ে সম্মানিত করবেন বাসিরুল খান। এইচপি শান্তি সভা সংঘের প্রথম দিনের মূল মঞ্চে আমরা সম্মানিত করছি আমাদের বিশেষ অতিথিদের এবং বাসিরুল খান উত্তরী দিয়ে সম্মানিত করছেন পুষ্পস্তবক স্মারক আমরা তুলে দিচ্ছি। শেখ রেজাউল শেখ মনিজুল খান পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন আমরা সুনীলদাকে সম্মানিত করছি এইচপি শান্তি সেবা সংঘের D1-এর প্রথম ম্যাচে। এবং শুরু হয়েছিল দ্বিতীয় ম্যাচ দুর্দান্ত একটা স্মারক আমরা তুলে দেবো সুনীলার হাতে। সম্মানিত করছি সিসি লাইটের স্মারক আমরা তুলে দিচ্ছি শেখ রেজাউল আলী, উনি তুলে দেবেন। আমরা সম্মানিত করব বিশিষ্ট ব্যবসায়ী মোরসেলিম খান, ওনাকে আমরা সম্মানিত করছি। ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক স্মারক আমরা তুলে দিচ্ছি।
শাহরুখ খান প্রথমে ব্যাচ দিয়ে সম্মানিত করছেন। রিনাউন্ড বিজনেসম্যান, ফেমাস বিজনেসম্যান আমাদের এই এলাকার মুসলিম খান, ওনাকে আমরা সম্মানিত করছি। আমরা সুনীলদাকে সম্মানিত করছি এইচপি শান্তি সেবা সংঘের D1-এর প্রথম ম্যাচে। শুরু হয়েছিল দ্বিতীয় ম্যাচ, শেষ হয়েছে তৃতীয় ম্যাচ শুরু হবে, তার আগে আমরা সম্মানিত করছি। সম্মানিত করছেন এবং শাহরুখ সাবিউল খান শাহরুখ দিয়ে সম্মানিত করছেন। সবাইকে সাথে নিয়ে এত সুন্দর একটা ওয়ার্কআউট নাইস করেন সাবিউল বাবু, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সম্মানিত করব বিশিষ্ট ব্যবসায়ী মুরসিলিম খান, ওনাকে আমরা সম্মানিত করছি। বিশিষ্ট ব্যবসায়ী ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক স্মারক আমরা তুলে দিচ্ছি। শাহরুল খান প্রথমে ব্যাচ দিয়ে সম্মানিত করছেন। রিনাউন্ড বিজনেসম্যান, ফেমাস বিজনেসম্যান আমাদের এই এলাকার মুরসিলিম খান, ওনাকে আমরা সম্মানিত করছি। আইনিল আলী উত্তরী দিয়ে সম্মানিত করছেন। বাবলু আলী পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন এবং শাহরুখ সাফিউল খান শাহরুখ দিয়ে সম্মানিত করছেন। সবাইকে সাথে নিয়ে এত সুন্দর একটা অর্গানাইজড করেন সাফিউল বাবু, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইচপি শান্তি সেবা কাপ জেলা ফুটবল টুর্নামেন্ট নজরুল মেলা শফিউল খান তিনি সম্মানিত করছেন। মুসলিম খান বিশিষ্ট ব্যবসায়ী, ওনাকে সম্মানিত করছেন। মঞ্চে উপস্থিত হয়েছেন শুরুতেই ফিফিনাইট শান্তি সেবা কাপ এত বড় একটা ফুটবল টুর্নামেন্ট আমাদের জেলার বুকে, যদিও অনেকগুলো টুর্নামেন্ট হয়ে থাকে তাহলেও এটা কোনো অংশে কম নয়। আমরা সরাসরি চলে যাব আমাদের বিধায়ক সম্মানীয় সোহম চক্রবর্তী মহাশয়ের কাছে। নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে আগত প্রত্যেক অনেকটা কর্মব্যস্ততা রয়েছে এইচপি শান্তি সেবা কাপ ডে নাইট ফুটবল টুর্নামেন্ট নজরুল মেলা, তাহলেও শান্তি সেবা সংঘের আমন্ত্রণে সারা দিয়ে D1-এর মূল মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা শুরুতেই সিসিলাইট আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তারা শান্তি সেবা কাপ পাশেই বসে রয়েছেন জনাব নজরুল ইসলাম মহাশয়, যার নেতৃত্বে এবং আপনার এত বড় একটা ফুটবল টুর্নামেন্ট আমাদের জেলার বুকে, যদিও অনেকগুলো টুর্নামেন্ট হয়ে থাকে তাহলেও এটা কোনো অংশে কম নয়। আমরা সরাসরি চলে যাব আমাদের বিধায়ক সম্মানীয় সোহম চক্রবর্তী মহাশয়ের কাছে। নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে আগত প্রত্যেক শ্রদ্ধেয় দর্শকদের, যাদের জন্য, যাদের এন্টারটেনমেন্টের জন্য প্রতিটা বছর এই শান্তি সেবা সংঘ এরকম মেলা এবং খেলার আয়োজন করে। এবছর আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তারা, তো ক্লাব কর্তৃপক্ষ এবং আমার সব পাশেই বসে রয়েছেন জনাব নুরুল ইসলাম মহাশয়, যার নেতৃত্বে এবং আপনাদের প্রত্যেকের উদ্যোগে আমরা এই 5 দিন ব্যাপী খেলা উপভোগ করব। এবং আপনারা জানেন যে আজকে প্রথম দিন, এবং যত দিন যাবে তত মানুষের সমাগম আরও বাড়বে, কারণ খেলাকে নিয়ে, মেলাকে নিয়ে আমাদের উদ্দীপনা সবসময় তুঙ্গে থাকে। এবং বিশেষ করে বাংলা কেন, গোটা বিশ্বে ফুটবল এমনই একটি খেলা যা জনপ্রিয়তার শিখরে সর্বদা রয়েছে এবং থাকবেও। তো সুতরাং এরকম খেলায় আমন্ত্রণ পেয়ে আমি নিজে অভিভূত। আমি ধন্যবাদ জ্ঞাপন করব সকলকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং তার পাশাপাশি যে সকল টিম এই খেলায় পার্টিসিপেট করেছে, আমি আগামভাবে তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। খেলায় হার জিত রয়েছে, জীবনের খেলাতেও হার জিত রয়েছে, কিন্তু আমি মনে করি যে এরকম শীতের সন্ধ্যায় বা শীতের রাতে মন বা শরীর দুটোই ভালো করার যে খেলা, আমরা তাতে আরো বেশি করে ব্রতী হই। যেখানে প্রত্যেকটা জায়গায়, যেখানে মাঠের সংখ্যা প্রায় ধীরে ধীরে কমে আসছে, কিন্তু তারপরেও খেলার প্রভাব এমনই যেটা আমাদের মনে এবং মাথায় চির বিরাজমান। তাই সবসময় আমরা উদ্যোগ নিই। আমি নিজেও যে ক্লাবে থাকতাম, যে পাড়ায়, সবসময় আমরা উদ্যোগ নিতাম যে কখন শীতকাল পড়লেই ফুটবল খেলা হবে, রাত হলে পরে ব্যাডমিন্টন নয়তো ভলিবল। তো
খেলার সঙ্গে আমাদেরকে যুক্ত থাকতেই হবে। তো এই যে ধারাবাহিকতাকে শান্তি সেবা সংঘ ক্লাব বা তাদের উদ্যোক্তারা বজায় রেখেছে, আমি একজন খেলা প্রেমিক হয়ে তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। এবং আগামী দিনে প্রার্থনা করি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, যে এই খেলার আকার এবং প্রসার আরো যেন বৃদ্ধি পায়, যেন দিনে দিনে এই মাঠ আরো বড় হয়, সেখানে টিম মেম্বার যারা আসবেন সেই টিমের সংখ্যা যেন আরো বড় হয়, এবং যে সকল মানুষের যে উদ্দীপনা আমার মনে হয় গত 8 বছর ধরে রয়েছে, আগামী দিনেও যতদিনে ক্লাব থাকবে, যতদিন মানব সভ্যতা থাকবে, এই খেলার প্রসার যেন আরো বৃদ্ধি হয়, মানুষের আশীর্বাদ নিয়ে, আল্লাহর আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে, সহযোগিতা নিয়ে, শুভেচ্ছা নিয়ে। কারণ যাই হোক না কেন, সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর জন্য যাদের জন্য করা হয় তা হলো আপনারা। কারণ আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা না হলে পরে কোনো উদ্যোগই সফল হয় না বা সম্ভব নয়। তাই আমি এই ক্লাবের হয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রার্থনা করছি আগামী দিনে যাতে আপনাদের সহযোগিতা এই ক্লাব আরও পায়, আপনাদের আশীর্বাদ যেন পায়, আপনাদের ভালোবাসা যেন পায়, যাতে তারা শুধুমাত্র খেলা কেন, যে কোনো সামাজিক কাজে বা সমাজ সচেতনমূলক কাজে তারা ব্রতী হবেন, সেইখানে আপনাদের সবসময় যেন পাশে পায়। কারণ আপনাদের জন্যই এই ক্লাব, আর এই ক্লাবের জন্যই আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। নমস্কার। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিধায়ক সাহেব। একটু সরে দাও, একটু সরে দাও, একটু সরে দাও, একটু সরে দাও, ছবি তুলে পর ওদিক থেকে সরো, একটু সরে দাও, ছবি তুলে সরো, এই ভাই ভাই ভাই, এবার নাও, এবার নাও। মাঠ থেকে সবাই একটু সরে যাবেন, মাঠ থেকে একটু সবাই সরে যাবেন। এই যে সামনেটা দিয়ে, সামনেটা দিয়ে সাবিউল এই মুহূর্তে মাঠ প্রদক্ষিণ করছেন। যেমন ভাবে যেখানে বসে রয়েছেন আপনারা প্রত্যেকে কেউ কিন্তু উঠবেন না, তাহলে কিন্তু মাঠ থেকে সবাই একটু সরে যাবেন, মাঠ থেকে একটু সবাই সরে যাবেন। এই এই সামনেটা দিয়ে, সামনেটা দিয়ে মাঠটা ক্লিয়ার রাখবেন। সাবিউল বসে আছেন আপনারা ওখানেই থাকবেন, এই মুহূর্তে মাঠ প্রদক্ষিণ করছেন। আমাদের সঙ্গে দেখা করবেন। T1 HEP শান্তি সেবা কাপ, এইচপি শান্তি সেবা কাপ যেমন ভাবে যেখানে বসে রয়েছেন আপনারা প্রত্যেকে কেউ কিন্তু উঠবেন না, তাহলে কিন্তু আমরা আমাদের বিধায়ককে মাঠে নামাবো না। প্রত্যেককে অনুরোধ করছি মাঠটা ক্লিয়ার রাখবে, যেখানে যেমন ভাবে বসে আছেন আপনারা ওখানেই থাকবেন। নিশ্চয়ই আমাদের বিধায়ক সাহেব আপনাদের সঙ্গে দেখা করবেন। এইচপি শান্তি সেবা সঙ্গে ফুটবল ময়দানটা কিন্তু প্রদক্ষিণ করছেন। HEP শান্তি সেবা কাপ T1 গ্লোরিয়াস প্রেজেন্ট টলিউড স্টার সোহম চক্রবর্তী এই মুহূর্তে কিন্তু মাঠটা প্রদক্ষিণ করছেন। প্রচুর ছবিতে যাকে আমরা দেখেছি, যার অভিনয় কিন্তু আমাদের মুগ্ধ করেছে। প্রত্যেকে কিন্তু আমরা সোহম চক্রবর্তীর ছবি দেখেছি, তার অভিনয়ে আমরা মুগ্ধ হয়েছি। এই সময় HEP শান্তি সেবা সংঘের ফুটবল ময়দানটা কিন্তু প্রদক্ষিণ করছেন। সমস্ত মহিলারাও দাঁড়িয়ে আছেন। আমি অনুরোধ করব সোহম চক্রবর্তী মহাশয়কে একটু উত্তর দিকের কণ্ঠায় যাওয়ার জন্য। তাহলে কিন্তু আমাদের মূলমঞ্চে উপস্থিত হয়েছিলেন T1-এ নিশ্চয়ই বিশেষ অতিথিরাও আসবেন এবং সর্বোপরি আমাদের মাঠ প্রদক্ষিণ করছেন টলিউড স্টার সোহম চক্রবর্তী, যদিও আমাদের চণ্ডীপুর বিধানসভার বিধায়ক, আসবেন। কর্মব্যস্ততা রয়েছে, ফুটবলের মহারক আজকের দিনের তাহলে কিন্তু আমাদের মূল মঞ্চে উপস্থিত হয়েছিলেন T1-এ সোহম চক্রবর্তী নিশ্চয়ই বিশেষ অতিথিরাও আসবেন এবং সর্বোপরি আমাদের অভিভাবক যুব আইকন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সম্মানীয় রবিচন্দ্র মণ্ডলও আসবেন। অনেকটা রাত 5 দিন ধরে চলবে ফুটবলের মহারণ। আজকের দিনের উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় বিধায়ক সোহম চক্রবর্তী, তিনি মাঠটা প্রদক্ষিণ করছেন। প্রচুর মানুষ কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন, যথেষ্ট তিনি বার্তা প্রদক্ষিণ করছেন। ঠান্ডা পড়েছে, তাহলেও কিন্তু অনেক মহিলারাও রয়েছেন। আমাদের প্রত্যেকে স্যালুট জানাবো। অনেকটা রাত্রি হলেও কিন্তু আপনারা মাঠে এসছেন এবং আমাদের বিধায়ক মাঠ প্রদক্ষিণ করছেন, যার অভিনয় আমাদের মুগ্ধ করে। টলিউড স্টার সোহম চক্রবর্তী তিনি মাঠটা প্রদক্ষিণ করছেন। এইচপি শান্তি সেবা কাপ আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিধায়ক সাহেব সোহম চক্রবর্তী মহাশয়কে। 5 দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর জেলা
একটা বড় টুর্নামেন্ট সরাসরি লাইভ আসছে আলপনা স্টুডিওতে। অবশ্যই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এইচপি শান্তি সেবা কাপ আমাদের জনপ্রিয় বিধায়ক সিজন মাঠ 8 প্রদক্ষিণ করছেন এবং সবার সঙ্গে কিন্তু শুভেচ্ছা বিনিময় 5 দিনের সফর, 5 দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিধায়ক অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের